হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আমরা এই চ্যানেলে কথা বলি ম্যানিফেস্টেশন নিয়ে। তো এই রিলেটেড ভিডিও যদি আপনারা দেখতে চান তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেন্টাল ডায়েট। অ্যাকচুয়ালি আমরা অনেক বিষয় নিয়ে শুনেছি যে হেলথ নিয়ে, যে আমাদের ডায়েট ফলো করতে হবে, আমাদের অনেক কিছু, অনেক রকম ডায়েট নিয়ে আমরা শুনেছি, বাট মেন্টাল ডায়েট কী, তো সেটা নিয়ে আজকে জানবো। অ্যাকচুয়ালি আমরা যখনই ম্যানিফেস্টেশনের দুনিয়ায় চলে আসি, তখনই আমাদের একটা খুব জিনিস যেটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা ফলো করতে হয় সেটা হচ্ছে মেন্টাল ডায়েট। অ্যাকচুয়ালি মেন্টাল ডায়েট এমন একটা জিনিস যেটাতে যদি আমরা ফলো না করি তো আমরা যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক যে কিছুই ফলো করি না কেন, যে কোনো কিছু টেকনিক করে নিই না কেন, সেটা খুব সহজে কিন্তু কাজ করে না। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি আমাদের হেলথ রিলেটেড, যে আমরা হেলদি ডায়েট নিচ্ছি, তো তখন আমরা এক্সারসাইজ করছি, ঠিক আছে, বাট এক্সারসাইজ আমরা কতক্ষণই করে নেব, 2 থেকে 3 ঘন্টা, বাট সারাদিন তো আমাদের খাবার দাবার সেটার উপরে তো আমাদের ঠিকঠাক নজর রাখতে হবে। আমরা সেখানে যদি অন্যরকম উল্টোপাল্টা জাঙ্ক ফুড খেয়ে নিই তো সেটা আমাদের এক্সারসাইজটা কোনো কাজে দেয় না। তো আমরা যখনই আমাদের হেলদি ডায়েট নিই কিংবা হেলথকে ঠিক করতে চাই তখন কিন্তু আমাদের সব থেকে মেন যেটা হয় সেটা হচ্ছে আমাদের খাবার দাবার ঠিক করা, তাই তো, সেটা হেলদি খাবার নেওয়া। তো সেই রকমভাবে আমাদের যখন ম্যানিফেস্টেশন নিয়ে আমরা কথা বলবো, যে কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে চাই না কেন, যে কোনো কিছু টেকনিক, সেটা তো মাত্র কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড কিংবা কয়েক ঘন্টার হতে পারে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা কয়েক মিনিটের জন্য করলাম, বাদ বাকি পুরো টাইম আমরা নেগেটিভিটিতে ভর্তি আছি, তো তখন কিন্তু আমাদের ম্যানিফেস্টেশন কাজ করে না। আমরা যে কোনো বিষয় নিয়ে, লাইক আমরা রিলেশনশিপ কিংবা যে কোনো এক্সাম কিংবা যে কোনো কিছু ম্যাটেরিয়াল থিংস যেগুলো আমাদের লাইফে আমরা অ্যাট্রাক্ট করতে চাই কিন্তু সেগুলো সম্পর্কে আমাদের নেগেটিভিটি ভর্তি আছে কিংবা সেগুলো সম্পর্কে অনেক কিছু নেগেটিভিটি আমরা কনজিউম করছি, আমাদের এনভায়রনমেন্টে প্রচুর পরিমাণে নেগেটিভিটি আছে কিংবা আমাদের মাইন্ডে প্রচুর পরিমাণে নেগেটিভিটি চলছে, কিংবা আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পরিমাণে নেগেটিভিটি কনজিউম করছি। তো আমরা যখনই আমরা এই প্রচুর পরিমাণে চারপাশ থেকে নেগেটিভিটি কনজিউম করছি, প্লাস হচ্ছে আমরা ম্যানিফেস্টেশন টেকনিক করছি, তখন কিন্তু ম্যানিফেস্টেশন সহজে কাজ করবে না। কেন কি সেটার ইমপ্যাক্ট প্রচুর পরিমাণে কমে যায়। আমরা নেগেটিভিটি নিচ্ছি 100% অ্যান্ড এটা পজিটিভ ওয়ান কয়েক মিনিটের জন্য করছি, সেটা তো কাজ করবে না। ওটার পালা ভারী হয়ে যাচ্ছে। তো আমাদের পজিটিভিটিতে থাকার জন্য আমাদের মেন্টাল ডায়েট অবশ্যই ফলো করতে হবে। কেন কি ম্যানিফেস্টেশনের যখনই আমরা এই ম্যানিফেস্টেশন কিছু করতে চাইবো, ম্যানিফেস্ট কোনো কিছু করতে চাইবো, তখনই আমাদের একটা জিনিস আমাদের যেটা খুব লাগে সেটা হচ্ছে হাই ভাইব্রেশন। ভাইব্রেশন যদি আমাদের ঠিক না থাকে তো ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করে না। ঠিক আছে? সো আমাদের কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইলে প্রথমে আমাদের ভাইব্রেশনকে হাই রাখতে হবে। তো তার জন্য প্রথম কাজ যেটা, আমরা কী টেকনিক ফলো করছি, কী করছি না, তার থেকে বড় কথা আমরা কতটা মেন্টাল ডায়েট করছি। মেন্টাল ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা কী করতে পারি আমাদের মেন্টাল ডায়েটকে ঠিক করার জন্য? যেমন প্রথমে তো আমরা ১ নাম্বার জিনিস যেটা, এখন আমরা যেটা সবাই 100 এর মধ্যে 99% কনজিউম করে থাকি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে নেগেটিভিটি। কি হচ্ছে প্রচুর পরিমাণে, এখানে এটা হচ্ছে কি এটা হচ্ছে, সেটা হচ্ছে, প্রচুর পরিমাণে নেগেটিভিটি আমরা কনজিউম করছি অ্যান্ড সেটা আমাদের মাথায় চলে আসছে। তো সেখান থেকে একটা নেগেটিভিটি আসছে, প্রথমে সেটাকে আমাদের সাইড করতে হবে। ইউটিউবে দেখবা আমরা অনেক ওয়েব সিরিজ আছে, অনেক কিছু রিলস আছে যেগুলো নেগেটিভিটি, স্যাড রিলস আছে। আমরা যে রিলেটেড আমরা ম্যানিফেস্ট করছি সেই রিলেটেড অনেক কিছু নেগেটিভ, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, সেটা হয়েছে না, এগুলো আমাদের দূরে রাখতে হবে। প্রথমত এগুলোকে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে সরাতে হবে। আমাদের সেই সব জিনিসগুলোই নিতে হবে যেগুলো থেকে আমাদের সেলফ বিলিভ, সেলফ কনফিডেন্স যাতে ওই রিলেটেড হাই হয়। লাইক আমরা রিলেশনশিপ ম্যানিফেস্ট করছি, তো সেখানে যদি আমরা স্যাড সং শুনি কিংবা হচ্ছে আরও আদার্স শুনি, যে দেখি যে এটা তো এরম, এর সাথে তো এরম হয়েছে, তো এইগুলো আমাদের থেকে দূরে রাখতে হবে। সেকেন্ড যে জিনিস সেটা হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট, যেমন এমন অনেক ফ্রেন্ডস থাকে যারা হচ্ছে প্রচুর পরিমাণে নেগেটিভিটি করে, যে তার লাইফে এটা হচ্ছে সেটা হচ্ছে, প্রচুর পরিমাণে নেগেটিভিটি গসিপ করে কিংবা অনেক কিছু, কে কী হচ্ছে, কার লাইফে কী হচ্ছে না হচ্ছে সেগুলো। তো সেগুলোকে প্রথমত সেই সব ফ্রেন্ডস থেকে কাট করতে হবে, 2 নম্বর। আর থার্ড যেটা, সেটা হচ্ছে যে আমাদের লাইফে যে ছোটো ছোটো জিনিসগুলো হচ্ছে সেগুলোর জন্য আমাদের অ্যাফার্মেশন কিংবা গ্র্যাটিটিউড ফিল করতে হবে। আর আমাদের মাইন্ডে যখন আমরা দেখবো যে অনেক কিছু নেগেটিভিটি চলছে, তো তখন সেগুলোকে সেই মুহূর্তে গিয়ে সেই থটটাকে কারেক্ট করতে হবে। কেন কি আমাদের মাথায় প্রতিদিন
60,000 থটস আসে কিংবা এর থেকেও বেশি আসে। তো সেগুলোকে যখনই আসছে তার মধ্যে 100 এর মধ্যে 99% নেগেটিভ থাকে। তো যখনই সেগুলো চলছে সেগুলোকে গিয়ে সঙ্গে, সঙ্গে কারেক্ট করা। সেগুলো যাতে লুপে চলতে না থাকে সেগুলোকে দেখতে হবে। কারণ কি আমাদের সবসময় অ্যাওয়্যার থাকতে হবে, অ্যালাইনমেন্টে থাকতে হবে আমাদের উইশের সাথে। ঠিক আছে? হ্যাঁ, প্রথম খুব প্রবলেম হবে। একদিন হবে না। সেকেন্ড দিন আবার ট্রাই করব। এরকম করে যখন আমরা 21 দিন ট্রাই করে নেব না, তো অটোমেটিক্যালি সেই উইশটা আমরা যে রিলেটেড ম্যানিফেস্টেশন করছি সেটা দেখবো আমাদের খুব সহজে হয়ে গেছে। তো মেন্টাল ডায়েট খুব অ্যামেজিংলি কাজ করে। আমি নিজে ট্রাই করেছি বলে বলছি। অ্যান্ড আমি এইসব জিনিসগুলো টোটালি ইগনোর করার চেষ্টা করি। আমার সেরকম কোনো কিছু করিই না যেটা আমার মেন্টাল ডায়েটকে হার্ম করবে কিংবা আমার সেলফ কনফিডেন্সকে হাই করবে। সেরকম কোনো মানুষের সাথে কিংবা সেরকম আম কোনো সিচুয়েশনের সাথে আমি নিজেকে সেরকম করে ইনভলভ করি না। সেকেন্ডলি আমার স্যাড সং যেটা আমার যে লো ভাইব্রেশনের যে সংগুলো থাকে সেগুলোকে টোটালি ইগনোর করা। সেগুলো আমাদের এনার্জিকে লো করে দেয়। তো সেগুলোকে টোটালি ইগনোর করতে হবে। ঠিক আছে? তো আমরা করবো কি? অ্যাকচুয়ালি যখন আমাদের এগুলো সোশ্যাল মিডিয়ায় যাবো তো তখন আমাদের দেখতে হবে যে আমরা কি দেখছি, কি আমাদের মাথায় নিচ্ছি। তো সেটাকে প্রথমত দেখতে হবে। তো তখন আমরা দেখবো যে আমরা এরমটা করতে পারি যে ভালো কোনো অ্যাফার্মেশন আমরা চালিয়ে রাখতে পারি। কিংবা কোনো ভালো কোনো পডকাস্ট যেখান থেকে আমাদের মেন্টালটাই হেলদি হবে। কিংবা এরকম কোনো পজিটিভ থিঙ্কিং পজিটিভ কোনো জিনিস আমরা চালিয়ে রাখতে পারি। কিংবা এরমটাও হতে পারে যে আমরা নিজেদের কোনো অ্যাফার্মেশন চালিয়ে দিয়ে সেখানে ক্রিয়েট করে সেটা সবসময়ই সেটা চালিয়ে রাখতে পারি। কিংবা যদি ভালো লাগে তাহলে আমার কোনো ভিডিও চালিয়ে রাখতে পারি। কেন কি এগুলোর মধ্যে কোনো নেগেটিভিটি থাকে না। এগুলো পজিটিভ। আমি তো তাই করি যে আমার যখন এরমটা আমার ব্যাকগ্রাউন্ডে সবসময় এইরমটা কোনো অ্যাফার্মেশন চলতে থাকে কিংবা আমারই কোনো ভিডিও চালিয়ে রাখা থাকে। তো এরম আমরা করতে পারি। ঠিক আছে? তো এরম করে কি হবে আমাদের যে আমরা মেন্টালি আমরা হেলদি থাকবো। তো আমরা নেগেটিভ কিছু নেব না। সো নেগেটিভ কিছু আমাদের যাবে না। আমাদের সেলফ কনফিডেন্স হাই হবে। তো আমি নিজে করেছি সেজন্য বলতে পারি যে এটা কতটা কার্যকরী। কেন কি আমরা মেন্টাল ডায়েট যখনই করবো তখন আমরা সব দিক থেকে আমাদের লাইফের সব দিক থেকে আমরা হেলদি হয়ে যাবো। ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং সবাই অনেক, অনেক খুশিতে থাকবেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমার ভিডিওটিকে দেখার জন্য।